হাঁড়িটা দিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এখন কি তেল দিয়ে দিতেছো? হ্যাঁ, তেল দিয়ে দিতেছি। এখন কি দিবা? এখন পেঁয়াজ দিয়ে দিলাম। দাও। আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে দেব। পেঁয়াজ কি বেরেস্তা করবা? হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ কি বেরেস্তা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন কি দিবা? এখন এই বেরেস্তার মধ্যে আমি মুরগির গোশতটা দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে দিব। টমেটো আর মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, ওটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিব। এখন কি দিবা? এখন আদা বাটা দিচ্ছি। এটা দিবা? এটা কি? এটা এখন ধনের গুঁড়া একটু দিয়ে দিব সামান্য, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাজার থেকে টক দই কিনে আনা হয়েছে, এগুলো এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিবে। টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসের সাথে টক দই মিক্সার করতে হবে। এখন কি দিবা? মটরশুঁটি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট বিরিয়ানি মশলা। হ্যাঁ, সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। সবকিছু মেশানো শেষ। আপনাদের ঢেকে দিলাম। বিরিয়ানির জন্য মুরগির ভুনাটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির জন্য চাউল দিয়ে দিব, একত্রে করে নেড়ে চেড়ে নিব। চাউলটা দিয়ে দিলাম। এটা কিসের চাল? পোলার চাউল, রজনীগন্ধা। এটাকে ভালো করে গোশের সাথে মিক্সার করতে হবে। অনেকটা চুলার মধ্যে আম্মু আগে পানি গরম দিয়ে দিচ্ছে, এটা হয়তো বিরিয়ানির মধ্যে দিয়ে দিবে, তাই না? এটা গরম হলে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিলে বিরিয়ানিটা ভালো হয়। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলকটা ওঠার। আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে হয়তো। ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এখন এটা অনেক ভালো হয়েছে, বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। এখন হয়ে গেছে। এখন ঢাকনাটা ডেকে চুলাটা অফ করে দিব।